গুড মর্নিং ফ্রেন্ডস, আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, তোমরা সকলেই অবগত, ডিএলএড ভার্সেস বিএড নিয়ে একটা গুরুত্বপূর্ণ মামলার শুনানি কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে হচ্ছিল। ইতিমধ্যে তার জাজমেন্ট এসছে। রাজশেখর মান্থা স্যার মহাশয়ের বেঞ্চে এই শুনানিটা হচ্ছিল। জাজমেন্টটা কী এসছে? যাদের দুটো ডিগ্রি ছিল, অর্থাৎ ডুয়াল ডিগ্রি, ডিএলএড এবং বিএড, বিএডে নাম্বার বেশি থাকার জন্য তারা বিএড দিয়ে 2022 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল, প্রাইমারি যে 11,765 রিক্রুটমেন্ট, সেখানে অংশগ্রহণ করেছিল বিএড সার্টিফিকেট দিয়ে। তো পরবর্তীতে বিএড যখন সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী বাদ যায়, তো স্বাভাবিকভাবে তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া থেকে ছিটকে যায়। তো পরবর্তীতে তারা মামলা করে যে তাদের যেহেতু দুটো ডিগ্রি আছে, তাদেরকে আবারও ডিগ্রি আপডেট করতে সুযোগ দেওয়া হোক এবং চাকরিতে নিযুক্ত করা হোক। তো এই বিষয়ে মামলা হওয়ার পরে সেটা কিন্তু সিঙ্গেল বেঞ্চে মামলাকারীরা জিতে যায়। তো সিঙ্গেল বেঞ্চে মামলাকারীরা জিতে যাওয়ার পর পর্ষদ কিন্তু এই মামলাকে বা এই জাজমেন্টকে মেনে নেয়নি। পর্ষদ ডিভিশন বেঞ্চে যাচ্ছে। পর্ষদের কাছে স্ট্রং গ্রাউন্ড আছে নিশ্চয়ই, সেজন্য হয়তো পর্ষদ ডিভিশন বেঞ্চে যাচ্ছে। তো পর্ষদের কাছে স্ট্রং গ্রাউন্ড বলতে পর্ষদ তাদের আইন বিশেষজ্ঞ এবং যে আইন অ্যাডমিন প্যানেল আছে তাদের সঙ্গে আলোচনা করে এইটুকু বোঝা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন 1973 যে রুলস, সেই রুলস অনুযায়ী একবার আপডেটের সুযোগ দেওয়া হয়েছে, পরবর্তীতে আর কোনো আপডেটের সুযোগ দেওয়া হবে না। সেক্ষেত্রে এইরকম জাজমেন্ট সিঙ্গেল বেঞ্চ দিতে পারে না। এইটাই কিন্তু উঠে আসছে। এই গ্রাউন্ড নিয়ে কিন্তু ডিভিশন বেঞ্চে পর্ষদ যাচ্ছে। এখন ডিভিশন বেঞ্চ কী জাজমেন্ট দেবে সেটা দেখার বিষয়। এবার ডিভিশন বেঞ্চে যে জাজমেন্ট দেবে সেটা হয়তো যদি পর্ষদের পক্ষে দেয়, সেক্ষেত্রে অবশ্যই সুপ্রিম কোর্ট হবে, এবং যদি পর্ষদের বিপক্ষ দেয় তাও কিন্তু সুপ্রিম কোর্ট হবে। আমরা দেখছি প্রাইমারি রিলেটেড সমস্ত কেসগুলো কিন্তু সুপ্রিম কোর্ট ছাড়া সমাপ্তি হচ্ছে না। তো এটাও মনে হচ্ছে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়ে যাবে, কারণ এটা একটা চাকরির ব্যাপার। স্টুডেন্টরাও ছাড়বে না, চাকরি প্রার্থীরাও ছাড়বে না, এবং পর্ষদও কিন্তু ছাড়বে না, যেটা মোটামুটি বোঝা যাচ্ছে। তো পর্ষদের গ্রাউন্ড স্ট্রং আছে। সেক্ষেত্রে যেহেতু একবার আপডেটের সুযোগ দেওয়া হয়েছিল, পরবর্তীতে আর সুযোগ দেওয়া হবে কি না এই নিয়ে সত্যি একটু সংশয় আছে। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এইটার ডিভিশন বেঞ্চে মামলা অলরেডি পর্ষদ করেছে, কিন্তু এখনও পর্যন্ত বেঞ্চটা ঠিক হয়নি। সৌমেন সেনের বেঞ্চে হয়তো সম্ভবত এই শুনানিটা হতে পারে। তো সেক্ষেত্রে জাজমেন্ট কি আসবে অবশ্যই আমাদের কলকাতা হাইকোর্টের দিকে তাকিয়ে থাকতে হবে। দেন জাজমেন্ট যাই আসুক, তোমাদের আবারও বলছি, সেটা কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্ট গড়াচ্ছে। সেটা স্টুডেন্ট ফেভারে জাজমেন্ট আসুক বা পর্ষদ ফেভারে জাজমেন্ট আসুক, এটা কিন্তু যাচ্ছে। মানে এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আসার পরে, ডিএলএড ভার্সেস বিএডের জাজমেন্ট আসার পরে পর্ষদ কিন্তু কোনোভাবেই, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু কোনোভাবেই বিএড নিয়ে ভাবছে না, কারণ বিএডদের আর নিয়োগ দিতে চাইছেই না। এটা মোটামুটি কিন্তু ক্লিয়ার। সে যাই হোক, এইসব নিয়ে আলোচনা করলে, কন্ট্রোভার্সি করলে আমার আবার কমেন্ট সেকশানে দিকে তাকানো যাবে না। আমি ওইরকমভাবে একটা নিরপেক্ষ ভিডিও করার চেষ্টা করছি, বাস্তব যেটা সেটা বলছি। পরবর্তীতে অবশ্যই এই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জাজমেন্ট দিয়ে দিবে। ইতিমধ্যে সিঙ্গেল বেঞ্চ জাজমেন্ট দিয়েছে, এটা তোমরা সকলেই জানো। তো ডিভিশন বেঞ্চ কী জাজমেন্ট দিচ্ছে দেখা যাক। পরে সুপ্রিম কোর্ট তো অবশ্যই যাচ্ছে, সেখানে কী হবে দেখা যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অনেক দিন পর ভিডিও আপলোড করছি, কারণ কোনো রকম তথ্য ছাড়া ভিডিও আপলোড আমি করি না, কারণ কোনো রকম এই পর্যন্ত তথ্য আমার হাতে ছিল না, তাই ভিডিও আপলোড আমি করতাম না। তো আজকে এইটুকু তথ্য পেয়েছি, তোমাদের মধ্যে শেয়ার করলাম। থ্যাংক ইউ।